নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণ প্রণাম জানাই। তথ্যসূত্র খড়দহের শ্যামসুন্দর মহিমা, লেখক মোহিনীমোহন মুখোপাধ্যায়। শ্যাম ঠাকুর সকলের কাছে চেয়ে খান, শ্যামের আবদার। শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, খড়দহের শ্যামসুন্দর ভক্তের কাছে চেয়ে খান, হেঁটে চলে বেড়ান। ফাল্গুন মাসের গোড়ার দিক, আগের দিন সুপকার বললেন সজনে ফুলের তরকারি করলে ভালো হয়। শ্রীমন্দিরের কাছেই একটি কাঁচা বাজারের দোকান, সেই দোকানদারকে ভোগের সমস্ত আনাজ সরবরাহ করার দায়িত্ব দেওয়া হলো। দোকানদারকে বলে দেওয়া হলো যে কোনো উপায় হোক সজনে ফুল জোগাড় করে আনতেই হবে। কিন্তু দোকানদার অসম্ভব বলে হেসে উড়িয়ে দিলেন। এর পরের ঘটনাটি, সেই দোকানদার সজনে ফুল ছাড়া ভোগের সমস্ত আনাজ যথাসময়ে সরবরাহ করলেন। তাকে চেপে ধরা হলো যে সজনে ফুল তোমাকে জোগাড় করে দিতেই হবে। সে জানালো খড়দহ, শুকচর, পানিহাটি, রহড়ার সমস্ত অঞ্চলে সে ঘুরেছে, কোথাও একটি গাছেও সজনে ফুল দেখেনি সে। তবে বিকেলে আবার সে শিয়ালদহ যাবে, যদি শ্যাম ঠাকুরের ইচ্ছে হয় তবে অবশ্যই ফুল পাওয়া যাবে। রাত্রি 8:30 নাগাদ এক ঝুড়ি সজনে ফুল নিয়ে দোকানদার হাজির হলেন। তাকে জিজ্ঞাসা করা হলো কত দাম। উনি বললেন, আমার গায়ে কাটা দিচ্ছে, আগে ঘটনাটি শুনুন। সে বলতে লাগলো, কোলে মার্কেট ঘুরে বউবাজার স্ট্রিট এবং হ্যারিসন রোড চষে ফুল না পেয়ে শিয়ালদহ ফেরার গাড়ি ধরতে যাচ্ছি। স্টেশনের সামনেই যে ঢালাই চত্বর আছে, সেখানে এক বুড়ি অনেক কষ্টে মাথা থেকে এক বোঝা নামালেন। দেখি তাতে অনেক সজনে ফুল। তখনই বললাম যে সবটা আমি নিয়ে নেব। উত্তরে বুড়ি বলল, নিয়ে নাও বাবা। কিন্তু তার দাম জিজ্ঞেস করাতে সে কোনো উত্তরই করল না। সঙ্গে সঙ্গে আমি নিজের বস্তায় সেই সমস্ত সজনে ফুলগুলো ভরে নিলাম, আর পকেট থেকে একটা টাকা বার করে বুড়িকে দিতে যাব, তখন দেখি বুড়িও নেই, কোনো বস্তাও নেই। টাকা পকেটে রেখে মনের আনন্দে বিস্ময়ে গাড়ি ধরলাম। বাড়ি ফিরে ফুলগুলো সব ঝুড়িতে ভর্তি করে নিয়ে এই মন্দিরে এলাম আমি। এই ফুলের জন্য কোনো টাকা পয়সা লাগবে না। সেই থেকে প্রতি বছর 4 ফাল্গুন সজনে ফুলের তরকারি ভোগের সঙ্গে নিবেদন করা হয়। জয় রাধে গোবিন্দ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়, জয় গঙ্গা মাই কি জয়। অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।